গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো ওই দিন ছিল ওই দিনের দিনটা ছিল রাধা অষ্টমী। তো আমরাও সকলেই কৃষ্ণের জন্মাষ্টমী পালন করি। তো কৃষ্ণের জন্মাষ্টমীটা আমরা পালন করি রাত্রিবেলায়, আর রাধা অষ্টমীটা আমরা দিনের বেলায় করি। কৃষ্ণের জন্মাষ্টমী করলে তো অবশ্যই রাধা অষ্টমী করতে হবে, আর যারা যারা করছো না তারা অবশ্যই করবে সামনে বছর, কারণ কৃষ্ণ জন্মাষ্টমী করলে রাধা করতে হয়। তাই বলে আমি নিজে থেকে বলছি সেটা ভাবো না, কারণ আমাদের ঠাকুরমশাই যেটা বলেছে সেটাই আমি তোমাদের সাথে বলছি, আমি নিজে থেকে কিছু বলছি না। আর ওই দিন রাধা অষ্টমী উপলক্ষে আমরা যা কিছু আমাদের সামর্থ্য হয়েছে আর অত আমরা যতটুকু সম্ভব হয়েছে ততটা আমরা করেছি, আর তাতে আমাদের রাধারানী খুবই সন্তুষ্ট হয়েছে, আমি আশা করি আর আশা রাখছিও। তাই বলেই তো মনে হয় আমাদের বাড়িতে আবার আমাদের গোপাল ঠাকুর এসছে আমাদের বাড়িতে অতিথি হয়ে। তো রাধা অষ্টমী যেতে না যেতেই পরের দিনই আমাদের বাড়িতে আবার আমাদের গোপাল চলে এসছে আমাদের বাড়িতে আবার পুজো খাবে বলে। তো ওই দিনকে আমি ঠাকুর ঘরে সবকে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো একটা দুঃখের বিষয় কি আমার কাছে, তো আমি কৃষ্ণের জন্মাষ্টমী যেদিন ছিল ওই দিন আমার মা এসেছিলো, তো আমি ডিউটিতে চলে এসেছিলাম, মা একাই থাকতে হয়েছিল ওই দিন। সকালটা পুরোটাই দুপুরটা একা থাকতে হয়েছিল। আর তো আজকে তো রাধা অষ্টমীর দিন ছিল, তো রাধা অষ্টমীর দিনটা তো আমার সেম আমি ডিউটিতে যেতে হয়েছিল। পুজো শেষ হতে না হতেই আমি দৌড়ে ডিউটিতে চলে গেলাম। তো মা একা হয়েছিল, তো সবাই আছে তারপরও আমি যদি না থাকি তারপরে কি আর মার ততটা ভালো লাগবে? তো ভালো লাগুক না লাগুক থাকতে তো হবে। তো এই করে আমাদের পুজোটা ওই দিন শেষ করলাম। পুজোটা শেষ করার পর তো আমি চলে গেলাম আর কি। তো মা থেকে গেছে, মা রাতে আমি আসার পর তারপর বাড়িতে গেল আর কি। তো ঠিক আছে, টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগবে একটা লাইক করে দেবে। একটা তিলক মাটি কিনলে আনে না, তিলক মাটি আছে তো এই ঘরে তো আছে তিলক মাটি দুই দুই আছে। আয়ো আমার আর তিলক লাগবে না। রাধারানীর পূজা দিতেছে বসে না প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে গেছে।